বাংলাদেশ জামায়াত ইসলাম তাদেরকে বর্তমান সময়ে সবাই রাজাকার বলে। বর্তমান সময় বলতে তাদের বিরোধী মতের যারা, তারা সবাই রাজাকার বলে, একটা মজা পায়। রাজাকার না বললে তাদের ভাত হজম হয় না, কিংবা ফেসবুকে একটু লেখালেখি না করলে কেমন যেন তাদের ভাল লাগে না। কিন্তু কথা হলো, এই জামাত ইসলামকে নিয়ে, এই রাজাকারকে নিয়েই বাংলাদেশের এমন কোনো রাজনীতি দল নেই যারা রাজনীতি করেনি। যখন এই জামাত ইসলাম রাজনৈতিক দলগুলোর সাথে ছিল, তখন জামাত ইসলাম খুব ভালো ছিল। এই রাজাকার শব্দটা তখন তাদের মুখ থেকে উধাও হয়ে যেত। কিন্তু যখন জামাত ইসলাম এককভাবে কিংবা জোরগতভাবে নির্বাচন করতে শুরু করলো, তখন তারা রাজাকার হয়ে গেল। এই জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের প্রতিটা বড় বড় দলের সাথে ছিল, সেই নামগুলো আমি নাই বলি। আর রাজাকার রাজাকার শব্দটা বারবার ব্যবহার করে তাদেরকে অনেকে কিন্তু বর্তমান সময়ে বেশি একটা ভালো নজরে দেখে না। তাই দর্শক, আরেকটা কথা, সেটা হলো এই যে 24-এর আন্দোলন হলো, যে আন্দোলন কিন্তু ছাত্ররা শুরু করেছিল, এবং সেই আন্দোলন থেকে গণ আন্দোলন হলো। ছাত্রদের ভূমিকা ছিল, যে ভূমিকার কারণে তাদের কথায় এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলন করেছিল, আর দেশটাকে একটা পরিবর্তন আনার চেষ্টা করেছিল। কিন্তু ছাত্ররা রাজনীতি করতে এসে কিংবা তাদের বিভিন্ন কথাবার্তা হয়তো আপনাদের সাথে তাদের মতের মিল নাও হতে পারে, তাই বলে তারা এখন নির্বাচনে মাঠে আছে। আমি দেখছি তারা যেখানে যাচ্ছে অনেক জায়গায় তাদের উপরে হামলা করা হচ্ছে, ডিম নিক্ষেপ করা হচ্ছে। এতে অনেকে আরও উৎসাহ প্রকাশ করছে, আনন্দ প্রকাশ করছে। কিন্তু একটু ভেবে কি দেখেছেন, তাদের কথাই আপনারা রাস্তায় নেমেছিলেন, আজ তাদের কারণেই আপনারা হয়তো বাইরে ঘোরাঘুরি করতে পারতেছেন। না হলে বর্তমান সময়ে যদি বিগত সরকার পরিবর্তন না হতো, অনেকের ঠিকানা হতো জেলখানায় হতো, আর জেলখানায় থাকতে থাকতে তাদের জীবন হয়তো শেষ হয়ে যেত। আপনি হয়তো এই যে ভোটে অংশগ্রহণ করতেন, সেটা হয়তো আপনার পক্ষে সম্ভব হতো না। এরকমটাইতে হতো, ঠিক না? হয়তো আল্লাহ চায়নি, এই জন্য তারা চলে গিয়েছেন, তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এখন নতুন উদ্যমে বাংলাদেশটা এগিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটা কতটা সফল হয়েছে, কতটা ব্যর্থ হয়েছে, সেটা মানুষই বুঝবে। কিন্তু তাদের সাথে একসাথে আন্দোলন করে আমি দেখি সেই লোকগুলো এখন ছাত্রদেরকে সইতে পারে না। তাদেরকে মারলে কেউ আলহামদুলিল্লাহ বলতে খুশি প্রকাশ করে, কেমন যেন একটা ভাষাগত ব্যবহার দেখলে আপনি বুঝবেন যে মানুষ এটা উল্লাস প্রকাশ করে। এই বিষয়টা আসলে কেন হলো? ছাত্রদের হয়তো এখানে ব্যর্থতা আছে। যতই ব্যর্থতা থাকুক, যতই যা থাকুক, আপনি তাদের কথাই কিন্তু আন্দোলন করে আজকে একটা গ্রহণযোগ্যতার ভিতরে আসেন। আপনি আজকে মাঠে ময়দানে কথা বলতে পারতেছেন, আপনি নির্বাচনের মাঠে আসেন। নাহলে আপনার আমার অবস্থা যে কী হতো সেটা একটু কল্পনা করে দেখুন। যাই দর্শক, এই বিষয়গুলো আমি বলবো যে এদেশের মানুষ আসলে বড়ই স্বার্থপর। যখন তার স্বার্থ আঘাত লাগে কিংবা যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যায়, তখন কেউ কাউকে মনে রাখে না। বিশেষ করে তারপরে দেশের রাজনীতিক নেতাগুলাই, যেমন যে আপনাকে যখন প্রয়োজন আপনার পিছনে অনেক টাকা খরচা করবে, যখন আপনার টাকা প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আপনাকে আর চিনবে না, কিংবা যখন আপনি বিপদে পড়বেন আপনাকে তখন তারা আর মনে রাখবেন না। এই জন্য রাজনীতিক নেতাদের পিছনেও পথ চলার আগে কিংবা তাদের কথায় অন্যায় করার আগেও 10 বার ভাববেন। কারণ আপনি যখন বিপদে পড়বেন কিন্তু দেখবেন যে সেই রাজনীতিক নেতা কিংবা সেই রাজনীতিক নেতার দল আপনাকে তিল পরিমাণ সাহায্য সহযোগিতা করবে না, কিংবা আপনি পদে পদে তিরস্কৃত হবেন, আপনার পরিবার হেনস্থা হবে, আপনার পারিবারিকভাবে সামাজিকভাবে আপনি কিন্তু অবক্ষয়ের শিকার হবেন। এটা বর্তমান রাজনীতিতে। এই রাজনীতি থেকে আমি মনে করি যে বেরিয়ে আসার এখনই সময়। আমি মনে করি যারা তরুণ সমাজ আছেন, কেন আপনি রাজনীতি করুন, দেশের জন্য করুন, ভালোর জন্য করুন, কিন্তু রাজনৈতিক নেতার কথায় অন্যায় করবেন এটা আসলে ঠিক না। কারণ অন্যায়কারীকে মন আল্লাহ পছন্দ করেন না। অন্যায়কারীর বিচার আজ হোক কাল হোক কিন্তু হয়, আল্লাহ করে থাকেন, এটাই মনে রাখবেন। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।